আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ট্রেনে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। একটা সময় কিন্তু এই ট্রেনে আমি সকাল বিকাল রাত সব সময় ছিলাম, কারণ অনেক বেশি কাজ করতে হয়েছে। তো ওই সময়টাতে আমার কাছে মনে হয়েছিল আমার জীবনে ট্রেন ছাড়া আর কোনো জায়গা থাকবে না ঘোরাফেরা করার জন্য। তো যাই হোক, আজকে সেই অনেক দিন পরে এই ট্রেনের জার্নিটা দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গেলাম। তো অলরেডি আমরা ট্রেনের স্টেশনে চলে এসেছি। তো এখানে আমার ছেলে মেয়েরা এসেছে ট্রেনে। ওরা ট্রেনে জার্নি করতে ভীষণ পছন্দ করে, গাড়িতে একদমই উঠতে চায় না। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে গাড়িতে উঠলে কত ভালো হতো, এত ঝামেলা থাকতো না। বাট আমিও কিন্তু ট্রেনেই জার্নি করতে ভালো লাগে আমার। তো আমি একটা জিনিস বলি এখানে, যে বাংলাদেশে আমি কখনোই ট্রেনে উঠিনি। আমেরিকাতে আবার অনেক বেশি ট্রেনে জার্নি করা হয়েছে। স্পেশালি নিউ ইয়র্কের মানুষ কিন্তু অনেক বেশি ট্রেনে জার্নি করে। এই যে দেখেন, এখানে অনেক সুবিধা। এখানে লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেনে কিন্তু লোকজন মুভ হচ্ছে, কারণ এক্সপ্রেস ট্রেনটা অনেক দ্রুত যাবে। আর দুই পাশে কিন্তু ট্রেনের লাইনগুলো থাকে। আর ট্রেনের লোকেশন বা ট্রেনের জার্নি করলে আপনি এক জায়গা থেকে অনেক দূরে জায়গাতে খুব দ্রুত যেতে পারবেন। যাই হোক, যারা আমেরিকাতে নতুন আসে নিউ ইয়র্কে, তারা কিন্তু ট্রেনের এই যোগাযোগ ছাড়া চলতেই পারবে না, কাজের ক্ষেত্রে, বাইরে ঘোরার ক্ষেত্রে, যেটাই হোক। এখানে আমরা ট্রেনে উঠে আমাদের যে লোকেশনটা ছিল, ট্রেন আজ সেই লোকেশনে যাচ্ছে না আমরা যেখানে ঘুরতে যাব। তো আমরা অন্য একটা প্ল্যাটফর্মে নেমেছি। তো এখানে আমরা একটু চিন্তা ভাবনা করতেছিলাম যে আমরা সেই লোকেশনে আবার কিভাবে যাব। তো এখানে দেখেন প্রতিটা প্ল্যাটফর্মে এরকম বসার জায়গা আছে, দুই লাইন ধরে এরকম ট্রেন আসা যাওয়া করে 24 আওয়ার। মানে এইটা কিন্তু মাটির 100 ফিট নিচে, তারপরও এখানে দেখেন কত লাইটিং আছে। তো আমরা এখানে বসে বসে ওয়েট করতেছিলাম আমার বড় মেয়ের জন্য। সে হচ্ছে বিশেষজ্ঞ, সে সব কিছু জানে কিভাবে আমাদেরকে সেই লোকেশনে নিয়ে যাবে। তো আমরা ওর সঙ্গে গল্প করতে করতে আবার একটা ট্রেনে উঠেছি। সেই ট্রেন আবার আমাদেরকে, আমরা ঠিক প্রথম যেখানে ট্রেনে উঠেছিলাম সেখানে আবার চলে যাচ্ছি। সেখান থেকে আমাদেরকে আর একটা ট্রেন নিতে হবে। এই হলো ট্রেনের লোকেশন, যদি একবার চেঞ্জ হয়ে যায় বা একটা ট্রেন যদি সেম জায়গায় না যায়, তাহলে এইভাবেই আসতে হয়। আমরা কিন্তু সেম সেই প্রথম জায়গাতে আসলাম। এসে আমরা প্রথমত আমরা এফ ট্রেনে নিছিলাম, এখন আমরা এম ট্রেন নেব। এম ট্রেন দিয়ে আবার আমরা সেই লোকেশনে যাব। আমরা এক জায়গা থেকে গিয়ে ঘুরে এসে আবার সেম জায়গায় এসে আবার সেই ট্রেন নিয়ে আবার আমরা যাচ্ছি। তো প্রথমত আমরা ডিসিশন নিছিলাম যাব না, তারপরে দেখলাম আমার দুইটা বিচ্ছুর মুখটা, খুবই মনটা খারাপ হয়ে গিয়েছে, যেহেতু যেতে চেয়েছি, বাচ্চা ছোট মানুষ। তো এই তো এসে ট্রেনে আসলে কিন্তু ট্রেনের যে যোগাযোগগুলো, রাস্তাঘাটগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়, যে কারণে আমাকে ট্রেনে আসতে ইচ্ছে করে। দেখেন কত সুন্দর না সাবওয়েগুলো। তো আজকের মতো এতটুকু।